আজ শেয়ার করব আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টি রেসিপি। এভাবে যদি মিষ্টি তৈরি করেন তাহলে কেউ ধরতে পারবে না যে আপনি এটা আটা দিয়ে তৈরি করেছেন। যদি আপনি কাউকে না বলেন তাহলে কিন্তু খেয়েও বলতে পারবে না যে এটা আটার তৈরি মিষ্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিসমিল্লাহ। মিষ্টি তৈরি করার জন্য ফার্স্টেই আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা, আর এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ আর আটাটাকে ভালো করে আমি মিশিয়ে নিব। এখানে গুঁড়া দুধের থেকে আটাটা কিছুটা কম দিতে হবে, আর গুঁড়া দুধ দিতে হবে 1 কাপ পরিমাণ। আপনারা যখন 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নেবেন তার অর্ধেক আটা নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। ঘি দিলে কিন্তু এই মিষ্টিটা অনেকটাই ভালো হবে। আমার হাতের কাছে ঘি ছিল না, এর জন্য আমি সাদা তেল ইউজ করেছি। সাদা তেল দিলেও কিন্তু মিষ্টিটা হবে, কিন্তু ঘি দিলে কিন্তু খুবই সুন্দর একটা মিষ্টি থেকে ফ্লেভার আসে। এখন আমি গুঁড়া দুধ, আটা এবং তেল একসাথে মিশিয়ে নিব। আর এই কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে। যারা কখনো মিষ্টি তৈরি করেননি তারা যদি আমার এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আটা দিয়ে বাসায় মিষ্টি তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে। তো দেখুন আমি এইভাবে করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে মুঠো করলে দেখবেন এটা দলা পেকে আসছে, তখনই বুঝতে হবে তেলের সঙ্গে গুঁড়া দুধ আর আটাটা ভালোভাবে মিশে গিয়েছে। দেখুন আমি হাতের মধ্যে নিয়ে এভাবে মুঠ করেছি। হাতের মধ্যে কিন্তু এভাবে মুঠোবন্দি হচ্ছে, আবার ভেঙে দিলে কিন্তু জোর করে ভেঙে যাচ্ছে। তো এভাবে করলেই কিন্তু দেখবেন এটা পারফেক্ট হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব খাবার সোডা। এখানে আমি বেকিং সোডা দিয়েছি 1 চিমটি পরিমাণ। আপনারা যদি গুঁড়া দুধ আর আটার পরিমাণ বেশি করে নেন তাহলে কিন্তু বেকিং সোডাটা বাড়িয়ে দিবেন। এখানে কিন্তু আমি বেকিং পাউডার ইউজ করিনি, বেকিং সোডা ইউজ করেছি, আপনারা এটা খেয়াল রাখবেন। এখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নিব। আর এটাকে কিন্তু আমরা যেভাবে আটা ময়দা মেখে থাকি এভাবে মাখলে হবে না, একটু আলতো হাতে মেখে নিতে হবে। আর দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। প্রথমে কিন্তু এভাবে আটালো মনে হবে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি মিষ্টির জন্য শিরা তৈরি করব। তো এর জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়েছি আমি এখানে 2 কাপ পরিমাণ পানি। আর ফ্লেভারের জন্য এখানে আমি বড় সাইজের একটি এলাচ ব্যবহার করেছি। আপনারা যদি এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারবেন। তো দেখুন শিরাটা যখন একটা বলক চলে আসছে তখনই আমি শিরাটাকে নামিয়ে নিব। এখানে আমি একটা পাতলা শিরা তৈরি করব, এতে করে কিন্তু মিষ্টিতে খুবই সুন্দরভাবে শিরাটা প্রবেশ করবে। আর যদি শিরাটা ঘন হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিতে ভালোভাবে সিরাপ ঢুকবে না, আর এতে করে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না। তো দেখুন শিরাটা আমি তৈরি করে নিয়েছি। এখন দেখুন এই ডোটা অনেকটাই ঘন হয়ে আসছে। আর আগে যেরকম আটালো ছিল এখন কিন্তু ঠিক এরকম নেই। এখন আমি হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি দেখুন মিষ্টি শেপগুলো দিয়ে দিচ্ছি। এভাবে হাতের মধ্যে নিয়ে গোল করে রাউন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য শেপেও মিষ্টিগুলো তৈরি করতে পারবেন। আমি এখানে গুল করে মিষ্টিগুলো তৈরি করছি। আর দেখুন মিষ্টির গায়ে কিন্তু কোনো ফাটল নেই, তখনই বুঝতে হবে মিষ্টিগুলো পারফেক্ট হয়েছে। আর যদি মিষ্টি বানাতে গিয়ে এভাবে রাউন্ড করার সময় দেখেন মিষ্টির গায়ে ফাটল, তাহলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না। এতে করে আবারও কিছুটা দুধ দিয়ে ভালোভাবে ডোটাকে মাখতে হবে। এখন আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে আমি হালকা গরম তেলে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একেবারে হালকা গরম হতে হবে। তো দেখুন আমি এভাবে মিষ্টিগুলো দিয়ে চুলার আঁচটা কমিয়ে রেখেছি। আর প্রথমেই কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না। যখন মিষ্টিটা 2-1 মিনিট এভাবে ভাজা হয়ে যাবে তখন আমি চামচের উল্টা সাইড দিয়ে এভাবে নেড়েচেড়ে দিব।
আর এইভাবে করে আমি মিষ্টিটাকে ভেজে নিব। দেখুন একটা মিষ্টিও কিন্তু আমার ফেটে যায়নি। যদি মিষ্টির ডোটা ভালোভাবে মাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে। আর এইভাবে যদি একবার মিষ্টি তৈরি করেন তাহলে দেখবেন বাজার থেকে কখনোই মিষ্টি কিনে আনবেন না। যখন মন চাইবে তখন এভাবে বাসায় মাত্র 1 কাপ আটা দিয়ে আর গুঁড়া দুধ দিয়ে বানিয়ে নিয়ে খেতে পারবেন। তো দেখুন চুলার আঁচটা কমিয়ে আমি এটাকে অনবরত নাড়তে থাকবো। এখন কিন্তু নাড়া বন্ধ করলে হবে না, এতে করে মিষ্টিগুলো পুরো সাইডটাতে কালার আসবে না, এক সাইড কালার আসবে, এক সাইড কালার আসবে না। আর এভাবে নেড়ে দিলে কিন্তু খুবই সুন্দর চারো সাইডে কালার চলে আসবে। তো এভাবে করে আমি মিষ্টিগুলোকে কালো জাম মিষ্টির কালার করে ভেজে নিব। দেখুন মিষ্টিগুলো ব্রাউন কালার করা হয়ে গিয়েছে, এটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। মিষ্টিগুলো যাতে কিছুটা কালো জাম মিষ্টির মতো হয় এরকম করে আমি মিষ্টিগুলোকে ভেজে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমি মিষ্টিগুলোকে উঠিয়ে গরম শিরার মধ্যে দিয়ে দিলাম। এখানে শিরাটা কিন্তু কুসুম গরম আছে আর মিষ্টিটা পুরোপুরি গরম আছে। এই মিষ্টিটাকে জাল করার কোনো প্রয়োজন নেই, এভাবে শিরাতে 1 ঘন্টা রেখে দিলেই কিন্তু মিষ্টিটা ভালোভাবে শিরাটা স্যুপ করে নিবে। তো দেখুন আমি একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর দেখুন কতটা রসালো হয়েছে, একদম রস কিন্তু মিষ্টির ভিতর পর্যন্ত প্রবেশ করেছে। তো এই ছিল আমার আজকে কালো জাম মিষ্টির রেসিপি, মাত্র 1/2 কাপ আটা আর 1 কাপ গুঁড়া দুধ দিয়ে। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।